শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ হবে না বলেছেন প্রধান উপদেষ্টা। মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জুলাই আগস্টের গণ আন্দোলনের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সংহতি প্রতীক মহান মে দিবস সম্মেলন কেন্দ্রে আলোচনা অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের উপর জোর দেন। আমরা সম্মিলিতভাবে একটা অভিন্ন সুপারিশ প্রণয়ন করতে পেরেছি। এখানে মালিকদের প্রতিনিধি ছিলেন, এখানে শ্রমিকদের প্রতিনিধি ছিলেন, বিশেষজ্ঞও ছিলেন। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হলে সেটা বাস্তবায়নযোগ্য দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এবার মে দিবস ভিন্ন প্রেক্ষাপটে এসেছে। শ্রমিকদের অবস্থার পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ হবে না। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের কথা বলেন তিনি। এই জুলাই অভ্যুত্থানের কনটেক্সটে পহেলা মে আবার নতুন বার্তা নিয়ে আমাদের কাছে আসলো। এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা, সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হওয়া। দেশবাসীকে ঐক্য, পারস্পরিক আস্থা ও আস্থার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের রচনা ও প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় বিজয়ী ও গণমাধ্যমে শ্রমিক অধিকার নিয়ে প্রকাশিত ভালো প্রতিবেদনের জন্য সাংবাদিকদের পুরস্কার প্রদান করা হয়। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।